আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ মাছের। তো এখানে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে প্রথমে হাতে করে মাখিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো মাখিয়ে এটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এদিকে আমি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ করে, 4 চামচের। আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে নিয়েছিলাম। আদা আর পেঁয়াজটা অবশ্যই দেবেন, তাহলে এর গ্রেভিটা খুব সুন্দর, মানে একটা ভালো খুব গ্রেভি হবে, একটু মোটা মোটা গ্রেভিটাও হবে। তো এখানে আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছাঁকুনির সাহায্যে। তো এক বাকি অংশটা আমি ফেলে দেবো। এখানে আমি বেগুন কেটে রেখেছি একটা, তো স্কোয়ারভাবে এভাবে কেটে নিয়েছিলাম। তো আমি সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ভেজে নেব তেলেতে। তো এখানে ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে নেব। তারপরে ওই তেলেতেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে একটু ভেজে যে গ্রেভিটা মানে মশলা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে, ঝালটা যে যেমন খেতে ভালোবাসে, ঝালটা আমি দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, সেই কারণে লঙ্কা গুঁড়োটা একদম কম করেই দিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমনভাবে হয়েছে, একটু মোটা মতন হয়ে গেছে। তখন মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে 2 মিনিটের মতন আমি রাখবো, রেখে মানে গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু একদম জোরে রেখেছি। তো 2 মিনিটের মতো রেখে আমি এক এক করে উল্টে দেবো সব মাছগুলি কিন্তু আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি উল্টে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই সময় আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, যে যেমন এখানে ঝোলটা রাখতে পারেন। তো আমি একটু মানে ঝোল ঝোল টাইপের রাখবো, পানিটা বেশি দিয়েছি সেই কারণে। খুব ভালো হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে একবার হলেও। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। এখানে আমি চিনি দিয়েছি অল্প করে, একদম একটু ব্যালেন্সের জন্য। আর লবণটা একটু কম ছিল, লবণটা আমি দিয়ে দিলাম। ব্যাস, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সামান্য জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো রান্নাটা বন্ধুরা আমার হয়ে গেছে। ব্যাস, একটু শেষে একদম সর্ষের তেলে, কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, খুবই সুন্দর হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।